আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের আজোয়া গার্ডেন পার্ট 4-এ। এই বাগানটা আমি গত বছর নতুন করেছি। এখানেও দেখেন কিছু গাছের চারা আছে। এটা গেটের সৌন্দর্যের জন্য সাধারণত এটা ক্রিসমাস গাছ বলা হয় এই গাছটাকে। এরপর মিয়াজাকি আম, অনেক রেয়ার আম গাছটা। এগুলা দেবদারু গাছ। এটা চায়না 3 লিচু গাছ। এটা হচ্ছে লাল পেয়ারা। এখানে চায়না 3 আরেকটা লিচু গাছ আছে। এটা বেলিবেল গাছ। এখানে দেখেন যে ফুলের গাছ, দর্শক একটু ফুলের গাছ দেখাও। এখানে আরেকটা গাছ আছে দেখেন, ফণিরাজ গাছ বলা হয় সাধারণত এই গাছটা। আহ, এখানে আরেকটা আছে বাড়ি 4 আম। এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ। এখানে আরেকটা আছে আমরুপালি আম গাছ। এই পাশটাতে আরো আছে। এখানে ফাঁকে ফাঁকে দেখেন কিছু সুপারি গাছ আছে লাগানো। এই পাশটাতে একটা বাউকুল বড়ই গাছ লাগানো আছে। এই পাশটাতে বাড়ি 12 আম চারা আছে। এই পাশটা আরেকটা লেবু চারা আছে। ওখানে আরেকটা ভিয়েতনামি নারকেল চারা আছে। দর্শক একটু আমরা আরেকটু এই পাশটা দেখতে গেলে, কাছে গেলে দেখতে পারবো আরো কিছু ফল গাছ আছে এই পাশটায়। এখানে দেখাও দর্শককে এটা 12 মাসি জাতের কাঁঠাল গাছ আছে। এই পাশটায় যে কামরাঙ্গা গাছ আছে দর্শক। এখানে দর্শক আমড়া গাছ আছে। এই পাশটায় দর্শক আরেকটা জাতের আম গাছ আছে। আরেকটা জাতের আম গাছ, কর্নার সুপারি গাছ আছে। এই পাশটাতে আরেকটা পেয়ারা গাছ আছে। এটা বন মাধবীলতা পেয়ারা। এই যে কাঁঠাল গাছ। এই যে পেয়ারা গাছগুলো তো নতুন চারা পেয়ারা আসছে, দেখতে পাচ্ছেন দর্শক। আর এটা হচ্ছে দর্শক আরেকটা নতুন জাতের আম, ডগমাই, যেটা সাদা আম হয়। এই আমটা সাধারণত সাদা। আরেকটা পেয়ারা গাছ আছে এখানে। এটাও মাধবীলতা। এখানে বেশিরভাগ মাধবীলতা পেয়ারা গাছ বেশি। এখানে জাম্বুরা দেখতেছেন, এটা থাই 10 জাম্বুরা, অনেক বড় হয়, হলুদ আকারের, এটা পাকলে হলুদ হয়। এখানে এগুলো ফুলের কিছু চারা। এই পাশটা একটা সফেদা, একটা নতুন জাতের থাইল্যান্ডের একটা সফেদার জাত। এটা হচ্ছে আরেকটা থাইল্যান্ডের আতাফল, যেটা 12 মাসই সবসময় থাকার চেষ্টা করে। এই পাশটা আমার বাসার একটা চারা ছিল দর্শক। আমার বাড়িতেও আগে একটা পুরোনো কদবেল চারা ছিল, সেটা এখন নাই। সেটা থেকে আমি বাচ্চা রাখছিলাম এই কদবেল চারা। এই পাশটা দেখতে পাচ্ছেন দর্শক আরেকটা ক্রিসমাস গাছ। এটা আসলে দর্শক আমি ফিউচারে এখানে একটা বাগানের ঘর করার জন্য দেখেন একটা যেমন ছোট ঘর একটা আছে। আমি আরেকটু সুন্দরভাবে পিছনে একটা ঘর করতে যাচ্ছিলাম, এই কারণে এটার চারিপাশে মানে আমি গাছ রোপণ করেছি। এগুলো সব ফলের গাছ দর্শক। তো আপনারাও চাইলে আপনাদের আঙিনায় এরকম গাছ রোপণ করে আপনাদের আঙিনাকে সাজাতে পারেন। তো এর জন্য আসলে ততটা পরিশ্রম করতে হয় না, আমি যতটা সময় দিয়েছি। আর আমার ফিউচার ইচ্ছা হচ্ছে এখানে সুন্দর করে একটি বাগান বাড়ি তৈরি করে যেন আমি এখানটাতে আমি যে কোনো ফল নিজের হাতে আমি ছিঁড়ে খেতে পারি। আসলে এটারই একটা মজা আলাদা। বাজার থেকে আমরা সব রকমের ফলই পাই কিনে খাওয়ার জন্য, কিন্তু নিজের হাত থেকে নিজের ফল গাছ থেকে ফল খাওয়ার মজাই দর্শক আলাদা। তো আপনারা যারা যারা নিজের গাছের ফল খেয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এটার মজাটা কিরকম। তো আমিও মাঝে মাঝে কয়েকটা কিছু কিছু গাছের ফল আসে, আমি নেই, খুবই ভালো লাগে দর্শক। তো আপনারা চাইলে আপনাদের যদি কারো খালি উঠানে এরকম জায়গা থাকে আপনারা চাইলে করতে পারেন। তো আজকের মতো এই পর্ব আমি এখানেই শেষ করছি। আমার আজোয়া গার্ডেন এই এই ছিল এই গাছগুলো, আপনাদের সবাইকেই গাছগুলো দেখালাম। সবাই ভালো থাকবেন। আহ, আমার কষ্ট করে ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।